কল্যাণ দপ্তরের থেকে এই যে উদ্যোগ নিয়ে আজকে যে আমাদের তাহলে সাধারণ মানুষও আমাদের পাশে থাকেন আর আমরাও স্টাফ পরিবারদের পাশে থাকি। সকল জনসাধারণ যারা বিশেষ ব্যক্তিরা আছে তাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ইয়েতে একটা ঘটনার সামনে আমরা দাঁড়িয়ে আছি। সত্যি এটা আমাদের খুব ভালো লাগছে। আপনাদের পরিবার আমাদের এখানে এখন আমরা যেটা আজকে উদ্বোধন হয়েছে 15 বেডের টোটালি ফ্রি পিপি ইউনিটে হয়েছে, টোটালি ফ্রি 24/7 ডায়ালাইসিস ইউনিট চলবে। এবং তার সাথে সাথে আপনারা দেখেছেন আমাদের ইমার্জেন্সি যেটা ছিল তাকে আর নতুন করে সাজিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে, তার নির্দেশেই আমরা সেই ইউনিটকে নতুন করে বড় করে করেছি। এবং ওইখানে আগে কী হতো, ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট আসলে তাকে দেখে বা তো আমাদের হসপিটালে বা অন্য হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হতো। এখন সেটা হবে না। ওইখানে অলরেডি স্টার্টিংয়ে 3টে বেড নিয়ে হচ্ছে, ওখানে 10টা বেড রাখার আমাদের প্ল্যানিং। ওইখানে আগে ভালো করে ট্রিটমেন্ট দিয়ে তারপরে আমরা বেডে নিয়ে আসবো মানুষকে। এটা আজকে উদ্বোধন হয়েছে এবং থ্যাঙ্কস টু আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়, যার স্বপ্ন যে বাংলার 10 কোটি মানুষ যেন সুস্থ থাকে, তারই একটা স্টেপ এটা। যশোর হাসপাতালে এখন ডায়ালিসিস ইউনিট হলো, এছাড়া আর কী পরিষেবা এখন এখান থেকে পাওয়া যাচ্ছে? অনেক পরিষেবা সমস্ত এখানে আপনার এই ডায়ালিসিস ইউনিট আজকে উদ্বোধন হয়েছে। এখানে সার্জারি ডিপার্টমেন্ট এই হাবড়ার মধ্যে সবথেকে বেস্ট গাইনো ডিপার্টমেন্ট এখানে চলে। তারপরে ইমার্জেন্সি সমস্ত টেস্ট এখানে করা হয়। টিভি ইউনিট এখানে আলাদা করে আছে। সমস্ত যেগুলো একটা সরকারি হসপিটালে হওয়া উচিত সে সমস্ত এখানে পাওয়া যাচ্ছে। এবং নিশ্চিতভাবে আপনারা যারা এখানকার লোকাল তারা জানেন যে 2011 আগে কী ছিল এই হসপিটাল, আজকে কী আছে হসপিটাল। এখান থেকে ডায়ালিসিস সকলেই করতে পারবে সরকারি যে কোনো হাসপাতালে? হ্যাঁ, যে কোনো, ওকে একটা প্রেসক্রিপশন সরকারি হসপিটালে কিন্তু লাগবে। বাবুন কেউ লোক প্রাইভেট হসপিটালে দেখে মানে ট্রিটমেন্ট করাচ্ছে, তার ডায়ালাইসিস করাতে হবে, তাকে কিন্তু প্রথমে আউটডোরে গভর্নমেন্ট হসপিটালে, সে যে কোনো গভর্নমেন্ট হসপিটাল আমাদের বাংলার, তার এখানে ডায়ালাইসিস ফ্রিতে হবে। বারবার করে স্বাস্থ্য দপ্তর থেকে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে একদম বাড়ির কাছে যেন চিকিৎসাটা হয়, যেন রেফার করতে না হয় রোগীকে, হ্যাঁ দুয়ারে, যাতে ওই তার কাছে যে হসপিটালটা আছে সেখানে যেন তার চিকিৎসাটা ভালো। সেটাই তো, তারই তো পরিকল্পনা আমাদের, তার জন্যই তো আমরা এইটা করছি। দিদি যে নির্দেশ যে মানুষ যেন বাড়ি থেকে বেরোলে যদি অসুবিধাতে পড়ে স্বাস্থ্য নিয়ে, তার আমরা হসপিটালে, সরকারি হসপিটালে, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে সে পরিষেবা দিতে পারি, তারই জন্য আজকে এইটা করা। আগামী দিনে কি যশোরে
হাসপাতালকে সুপার স্পেশালিটি হিসেবে দেখতে পাবো আগামী দিনে? আমাদের চেষ্টা আছে দিদি স্বপ্ন দিদি সমস্ত অনেক হসপিটাল 2011 পর সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে, আশা করি আগামী দিন এটাও হবে।